আজকে আমরা অনুপাত ও সমানুপাতের কয়েকটা অঙ্ক একটু দেখে নেব। আচ্ছা, এই অঙ্কটায় কি বলা হয়েছে? এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি হলে প্রমাণ করি যে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি বলে দিয়েছে। এই অনুপাতগুলো সমান কে ধরে নিলাম, কে যথারীতি নট ইকুয়াল টু 0। যদি তাই হয় তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, জেড ইকুয়াল টু সি কে। এবার যে সম্পর্কটা আমায় প্রমাণ করতে বলেছিল তার লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। প্রথমেই এক্স, ওয়াই এবং জেড এই তিন জায়গায় আমি এ কে, বি কে এবং সি কে বসিয়ে দেব। তাহলে যেখানে ছিল এক্স কিউব সেখানে হয়ে যাবে এ কিউব কে কিউব, যেখানে ছিল ওয়াই কিউব সেখানে হয়ে যাবে বি কিউব কে কিউব, যেখানে ছিল জেড কিউব সেখানে হয়ে যাবে সি কিউব কে কিউব। যথারীতি এ স্কোয়ার দিয়ে এ কিউব কেটে পড়ে থাকলো এ কে কিউব, একইভাবে প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব। কে কিউব কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে থাকলো এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা চলে এলো আমার কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। এইবার রাইট হ্যান্ড সাইডে ওই একই কাজ করব। এক্স, ওয়াই এবং জেডের জায়গায় বসিয়ে দেব এ কে, বি কে এবং সি কে। এইবার এই লাইনের লবটা খেয়াল করো, ওপরে আছে এ কে প্লাস বি কে প্লাস সি কে হোল কিউব। এই এ কে প্লাস বি কে প্লাস সি কে থেকে কি কমন নেওয়া যায়? কে কমন নেওয়া যায়। আমি যখন কেটা কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে লিখব তখন কিন্তু কে একা বেরিয়ে যাবে না, যেহেতু এখানে ব্র্যাকেটের মাথায় কিউব আছে অর্থাৎ এটা একটা হোল কিউবের মধ্যে আছে, তাই কে যখন বেরোবে ভেতর থেকে তখন সে বাইরে গিয়ে হয়ে যাবে কে কিউব। তাই জন্য আমি পরের স্টেপে ওপরে লিখেছি কে কিউব। কিন্তু খেয়াল রাখতে হবে যে ভিতর থেকে কিন্তু প্রতিটা পদ থেকে আমি একটা করে কেই সরাবো, এমন যেন মাথায় না আসে যে ভেতরে তো কোনো পদেই তো কে কিউব নেই, তাহলে আমি কে কিউব কমন নেব কী করে। আসলে কমন নেওয়া হয়েছে কে, কিন্তু সেই কেটা যখন হোল কিউব থেকে বাইরে বেরোচ্ছে তখন মাথায় ওই কিউবটা নিয়েই বেরোচ্ছে, তাই বাইরে কে কিউব, ভেতরে এ প্লাস বি প্লাস সি, আবার হোল কিউব, নিচে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দিয়ে ওপরের এ প্লাস বি প্লাস সি হোল কিউব কাটলে পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। তার মানে এল এইচএসটা যা হয়েছিল আর এইচএসটা তাই হলো। তার মানে আমার সম্পর্কটা সত্যি প্রমাণ করা গেল। এই অঙ্কটায় বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এখানে এ বি সি ডি ক্রমিক সমানুপাতে আছে, তার মানে কি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। আমরা এরকমই পড়েছিলাম ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে। এই অনুপাত তিনটে আমি কে ধরে নিলাম, কে নট ইকুয়াল টু 0। তাহলে আমি আগের নিয়মে কি লিখতে পারি? এ ইকুয়াল টু বি কে, তলার বিটা ওপরে উঠে যাচ্ছে। একইভাবে বি ইকুয়াল টু লিখতে পারি সি কে, সি ইকুয়াল টু লিখতে পারি ডি কে, অর্থাৎ প্রতিটার লব ইকুয়াল টু হর ইন্টু কে। আমি যদি এ লিখি বাঁদিকে তাহলে তলার বিটা ডান দিকে কে এর সঙ্গে গুণ হয়ে গিয়ে হয়ে যায় বি কে। বি যদি লিখি তাহলে তলার সিটা ওপরে গিয়ে গুণ হয়ে যাবে সি কে। সি লিখলে ইকুয়াল টু দিয়ে লিখব ডি কে। এইবার আর একটা কাজ, এই যে আমি লিখলাম এ ইকুয়াল টু বি কে, তারপরে তো আবার আমি জানতে পেরেছি বি ইকুয়াল টু সি কে, তার মানে বি এর মান সি কে। এই যে এ ইকুয়াল টু বি কে লিখেছি, এই বি এর জায়গায় এবার আমি সি কে লিখে দেব। যদি এই বি এর জায়গায় আমি সি কে লিখে দিই তাহলে এই পদটা হয়ে যায় সি কে স্কোয়ার।
সিকে ইন্টু কে মানে সিকে স্কোয়ার হলো। আবার সি মানে আমি জানতে পেরে গেছি ডিকে, আমি এখানে লিখেছি সিকে স্কোয়ার, অথচ সি মানে ডিকে। তাহলে সেই ডিকেটা যদি আবার আমি সি এর জায়গায় বসিয়ে দিই তাহলে হয়ে যাবে ডিকে ইন্টু কে স্কোয়ার, তার মানে ডিকে কিউব। তাহলে এ ইকুয়াল টু পেয়ে গেলাম ডিকে কিউব। একইভাবে বি এর ক্ষেত্রে যদি ভাবি, বি ইকুয়াল টু সিকে আমি উপরের সম্পর্ক থেকে পেয়েছি, আবার সি ইকুয়াল টু ডিকে আমি নিচে থেকে পেয়েছি। যদি এই বি ইকুয়াল টু সিকের সি এর জায়গায় আমি ডিকে বসিয়ে দিই তাহলে হয়ে যায় ডিকে ইন্টু কে মানে ডিকে স্কোয়ার। তাহলে বি সমান পেয়ে গেলাম ডিকে স্কোয়ার আর সি সমান ডিকে। তার মানে এ সমান পেলাম ডিকে কিউব, বি সমান ডিকে স্কোয়ার, সি সমান ডিকে। তার মানে কি প্রত্যেকটা ভেরিয়েবলকে আমি কোনো না কোনোভাবে ডি আর কে দিয়ে প্রকাশ করে ফেললাম। তাহলে আমি অঙ্কটায় ডি আর কে ছাড়া এরপর থেকে আর কিছু নাও রাখতে পারি। এইবার যে সম্পর্কটা প্রমাণ করতে দিয়েছিল তার লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। সেখানে ভালো করে দেখো, খেয়াল করে, এর জায়গায় আমি ডিকে কিউব বসিয়েছি, তাহলে এ স্কোয়ার যদি থাকে তাহলে হয়ে যাবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6। আবার বি এর জায়গায় যদি ডিকে স্কোয়ার বসাই তাহলে বি স্কোয়ারের জায়গায় হয়ে যাবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। আবার সি ইকুয়াল টু যদি ডিকে বসাই তাহলে সি স্কোয়ার হবে ডি স্কোয়ার কে স্কোয়ার। আরে ডি স্কোয়ার তো ডি স্কোয়ারই থাকবে, আর কোনো সমস্যা নেই। ইন্টু আবার বি স্কোয়ারের জায়গায় দেখো সেই একইভাবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি স্কোয়ারের জায়গায় ডি স্কোয়ার কে স্কোয়ার। অর্থাৎ এ, বি এবং সিকে আমি ডি আর কে দিয়ে লিখে ফেললাম। এই লাইনটায় ডি আর কে ছাড়া আর কিচ্ছু নেই। এইবার এর প্রথম ব্র্যাকেটটার দিকে দেখো, ভেতরে কি আছে? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। কী কমন যায়? ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, ডি স্কোয়ার কে স্কোয়ার। ব্র্যাকেটের ভেতর পড়ে আছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আবার ডান দিকের ব্র্যাকেটের ভেতর খেয়াল করো, কি কমন নেওয়া যায় ভেতর থেকে? ডি স্কোয়ার কমন নিয়েছি, ভেতরে পড়ে আছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইন্টু ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। লাইনটা এইখানে এসে দাঁড়ালো। এবার ডি স্কোয়ার কে স্কোয়ার আর ডি স্কোয়ার গুণ করলে হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু দুটো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 আছে, ওটা হয়ে যাবে হোল স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে লাইনটা এলএইচএসটা হলো কি? ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আবার আরএইচএসের ক্ষেত্রেও একই কাজ করেছি। এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার ছিল, আমি এ, বি এবং সি এর জায়গায় মানগুলো বসিয়ে দিয়েছি। এর জায়গায় বসিয়েছি ডিকে কিউব, বি এর জায়গায় বসিয়েছি ডিকে স্কোয়ার, সি এর জায়গায় বসিয়েছি ডিকে, আর ডি যেমন ছিল থেকে গেছে। ওই একই লাইন আমি আবার লিখেছি। ব্র্যাকেটের মধ্যে কি থাকলো? ডিকে কিউব ইন্টু ডিকে স্কোয়ার প্লাস ডিকে স্কোয়ার ইন্টু ডিকে প্লাস ডিকে ইন্টু ডি হোল স্কোয়ার। এবারে ভেতরের পদগুলোকে আমি গুণ করে ছোট করে নিয়েছি। ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। এইবার ব্র্যাকেটের মধ্যে যে পদগুলো আছে সেখান থেকে কি কমন নেওয়া যায়? ডি স্কোয়ার কে কমন নেওয়া যায়। এই ডি স্কোয়ার কে কমন নিয়ে আমি বাইরে পাঠিয়ে দেব, ব্র্যাকেটের বাইরে। যখন ডি স্কোয়ারকে ব্র্যাকেটের বাইরে বেরিয়ে যাবে তখন সে তার মাথায় একটা স্কোয়ারকে নিয়ে বেরিয়ে যাবে। শুধু ডি স্কোয়ারকে বাইরে বসবে না, ডি স্কোয়ারকে হোল স্কোয়ার করলে যা হয় সেইটা বসবে। তার মানে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার বসবে। কেন না, ভেতরে তো ডি স্কোয়ারকে এটা ছিল একটা হোল স্কোয়ারের ভিতর, যখন বাইরে বেরোবে সেই ডি স্কোয়ার তো তার মাথায় আর একটা স্কোয়ার নিয়ে বেরোবে, ডি টু দি পাওয়ার 4, যেমনটা আগে হলো। আবার একটা কে যখন ব্র্যাকেটের বাইরে বেরোবে তখন সে তার মাথায় সেই স্কোয়ারটাকে নিয়ে বেরোবে, কে স্কোয়ার। তার মানে ব্র্যাকেটের বাইরে লিখতে হবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে লিখব কি?
ডি স্কোয়ারকে বাদ দিলে যেটুকু পড়ে থাকে সেইটুকু, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এলএইচএসটাও আমার এসেছিল ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আর এইচএসটাও এলো তাই। তাহলে এলএইচএস ইকুয়াল টু আর এইচএস, তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা প্রমাণ করা গেল। আচ্ছা, এই অঙ্কটায় কি বলছে, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। যে অনুপাতগুলো দিয়ে দিয়েছে সমান, সেইগুলো ইকুয়াল টু কে ধরে নিলাম, তাহলে আমার সুবিধে হবে। যে জিনিসটা প্রমাণ করতে বলেছে সেখানে দেখো একটা রাশি আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, মানে এক্সের সঙ্গে এল গুণ, ওয়াইয়ের সঙ্গে এম, জেডের সঙ্গে এন গুণ, তারপর সেগুলো আবার যোগ করা হয়েছে। আমি এই এক্স ওয়াই জেডটা এখানে কোথায় পাবো? লবগুলোয়। প্রথমটায় আছে এক্স, পরেরটায় ওয়াই, পরেরটায় জেড। এগুলোর সঙ্গে যদি আমি যথাক্রমে এল, এম এবং এন গুণ করে দিতে পারি এবং তারপর যোগ করে দিতে পারি, তাহলে আমার কোথাও একটা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড আসবে। সেইটা ভেবে আমি কাজ শুরু করলাম। সংযোজন প্রক্রিয়া বা অ্যাডেন্ডো আমরা শিখেছিলাম। এই তিনটে অনুপাত এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার, এই তিনটে সমান বলেই দিয়েছে। আমি এবার একটা কাজ করলাম, প্রথম অনুপাতটার লবের সঙ্গে এল গুণ করলাম, ঠিক তার নিচে দেখো প্রথম অনুপাতটার হরের সঙ্গেও এল গুণ করেছি, উপরে প্লাস লিখেছি, নিচেও প্লাস লিখেছি। পরের পদটার লব ওয়াই এর সঙ্গে এম গুণ করেছি, দেখো ঠিক তলায় হরের সঙ্গেও এম গুণ করেছি, আবার উপরে নিচে দু জায়গাতেই প্লাস দিয়েছি। আবার পরের অনুপাতটার লবের সঙ্গে এন গুণ করেছি, ঠিক দেখো তলায় হরের সঙ্গেও এন গুণ করেছি। অর্থাৎ লবগুলো এল, এম আর এন দিয়ে গুণ করে যোগ করে দিয়েছি, ঠিক একইভাবে হরগুলোও এল, এম আর এন দিয়ে গুণ করে যোগ করে দিয়েছি। তাহলে এটা নিশ্চয়ই সংযোজন প্রক্রিয়া অনুযায়ী আগের অনুপাতগুলোরই সমান, তার মানে ইকুয়াল টু কে। কেন? কারণ প্রতিটা অনুপাতের লবগুলোকে যা দিয়ে গুণ করেছি, হরগুলোকেও তাই দিয়েই গুণ করেছি, তারপর যোগ করেছি। তাহলে আমার সংযোজন প্রক্রিয়ার নিয়ম মানা হয়েছে, তাই এই নতুন অনুপাতটাও কে এর সমান হবে। দেখো আমি ওই লাইনটা আবার লিখেছি। ওপরে কি থাকলো? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ডিভাইডেড বাই এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কে। তারপরের স্টেপে কী করেছি? বাচ্চাদের মতো ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি, এল, এম আর এন যথারীতি গুণ করে দিয়েছি। তারপরের স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে দেখো আমি হরেই কেটে দিতে পারতাম, কাটিনি। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেডটা বাঁদিকে রয়ে গেল, লব যেটা ছিল, আর তার নিচে যে রাশিটা ছিল সেটা আমি ডান দিকে কে এর সঙ্গে গুণ করে দিতে পারি। দেখো তাই করেছি, ইকুয়াল টু কে ইন্টু এল স্কোয়ার এম মাইনাস এন স্কোয়ার এল, তলায় যা যা ছিল লিখে গেছি সেইভাবে। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেডটা ওপরে যেমন ছিল সেরকম থাকলো, ইকুয়াল টু ওর তলায় যেটা ছিল সেটা ডান দিকে কে এর সঙ্গে গুণ হয়ে গেল। এইবার কে এর সঙ্গে যে রাশিটা গুণ হবে দেখছি সেটা কেটে গিয়ে 0 হয়ে গেল, তার মানে কে ইন্টু 0, তার মানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু কে ইন্টু 0, তার মানে 0। এটাই প্রমাণ করতে দিয়েছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। এখানে কারো মনে হতে পারে যে তলায় কেটে দিলে কি কোনো অসুবিধে হতো? তলায় কেটে দিলে কি হতো? তলায় একটা শূন্য আসতো। কোনো একটা ভগ্নাংশের হরে যদি শূন্য আসে তাহলে অনেক অপ্রীতিকর প্রশ্নের উত্থান হতে পারে। সেইটাকে এড়ানোর জন্য আমি নিচের পদটাকে না জেনেই বা না জানার ভান করে আগে থেকে ডান দিকে তুলে দিয়েছি। তারপর দেখেছি ডান দিকে 0 হয়ে যাচ্ছে, অতএব এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0।
এর পরের অঙ্কটা কি বলেছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। প্রথমে অঙ্কটা দেখেই বুঝতে পারছি এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আনাটা ভীষণ প্রয়োজন। সেই জন্য প্রথমেই যে কাজটা করলাম সেটা হলো এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু থেকে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস টু হোল স্কোয়ার বাই এ মাইনাস টু হোল স্কোয়ার করে দিলাম। তার মানে বাঁ দিকেও স্কোয়ার করলাম, ডান দিকেও স্কোয়ার করলাম। যে জিনিসটা প্রমাণ করতে বলেছে তার মধ্যে একটা যোগভাগের গন্ধ আছে, তার লেফট হ্যান্ড সাইডের মধ্যে। কিন্তু একটা সমস্যা, যোগভাগের ক্ষেত্রে ওপরে প্লাস নিচে মাইনাস থাকে, এখানে ওপরে মাইনাস নিচে প্লাস আছে, কিন্তু আসলে ওটা কোনো সমস্যাই নয়। যোগভাগের ক্ষেত্রে আমরা যেমন ওপরে প্লাস নিচে মাইনাস শিখি, অর্থাৎ লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, ঠিক উল্টোটাও হতে পারে, লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হরও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আগে যেমন পেয়েছিলাম বাঁদিকে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আমি বাঁদিকটাকে করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে ডান দিকেও লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর, এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস টু হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু হোল স্কোয়ার। এইবার লেফট হ্যান্ড সাইডটা তো আমার এসেই গেছে, রাইট হ্যান্ড সাইডে উপরে যেটা আছে সেটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী ছিল, ইকুয়াল টু ফোর এ বি। তার মানে এখানে হবে লবটা ফোর ইন্টু এ ইন্টু টু ডিভাইডেড বাই হরে লেখা আছে এ প্লাস টু হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে হরে বসবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার। তাহলে ওপরে হলো ফোর ইন্টু এ ইন্টু টু, নিচে টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার, টু টু কেটে গেল, ওপরে থাকলো ফোর এ, নিচে হলো এ স্কোয়ার প্লাস ফোর। আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। আজকে এই পর্যন্তই, এর পরের দিন আরও কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব।